রকম আমরা বমি তাই উপনির্বাচনে দুটো বিধানসভা বিষয় নিয়েই আমাদের আলোচনা হয়েছে। আমরা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং আমাদের ত্রিপুরা মথা আমরা যৌথভাবে বসলে ওয়ার্কআউট করেছি, কথাবার্তা বলেছি, তবে কোনো কনক্লুশনে আসা যায়নি। আমরা পরবর্তী সময়ে আশা করি যে এটা নিয়ে একটা কংক্রিট ডিসিশনে আসবে। তবে আমাদের মূল এমফাসিস ছিল যে টু ডিফিট বিজেপি, আমাদের ইউনিটি, আমরা ইউনাইটেডলি এই এফোর্টটা দেব বিজেপিকে হারাতে। আসন্ন উপনির্বাচন নিয়ে কংগ্রেস, সিপিএম, মথার একটা আজ গুরুত্বপূর্ণ মিটিং গেছে, সেই বিষয়ে কী আলোচনা হয়েছে সেই মিটিংয়ে? যদি কারা কারা ছিল, যদি বিস্তারিত বলেন, কোথায় হয়েছে? হ্যাঁ, এটা ঠিক। আজকে তিন দল আমরা, যারা এই রাজ্যে বিরোধী দল, ত্রিপুরা মথা, সিপিআইএম দল লেফট্রন্টে এবং কংগ্রেস দলের যৌথ এক সভায় আমরা মিলিত হই এবং আমাদের মধ্যে উপনির্বাচনের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় বিভিন্ন বিষয়, আমরা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের লড়াই করার ক্ষেত্রে তিনটি দল একত্রিতভাবে এই লড়াইয়ে বিজেপিকে হারানোর জন্য ঐক্যমত্যে আমরা পৌঁছেছি। আমাদের মূল যে ইন্টেনশন হলো বিজেপি দল যেন এই উপনির্বাচনে পরাজিত হয় বা তাদেরকে পরাজয়ের মধ্যে। তো এই বিষয় নিয়ে আরও বিশদভাবে আলোচনার প্রয়োজন আছে। আমাদের দলের তরফ থেকেও আমরা আগামীকালকে সোনামুড়া যাচ্ছি, সেখানকার নেতৃত্বের সঙ্গে আমরা মিলিত হব। অন্যান্য দলগুলিও এই বিষয়টা নিয়ে তারা দলীয় স্তরে আলোচনা করার জন্য তাদের ক্ষেত্র থেকেও প্রস্তুতি নিয়েছে। তো আজকের এই সভায় আমাদের একটা ঐক্যমতের জায়গায় এসে আমরা পৌঁছেছি যে বিজেপির বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করা। আগামী দিন আমরা নিশ্চয়ই কে কোথায় লড়বে বা কীভাবে লড়বে আমরা জানি। প্রার্থী নিয়ে বাছাইয়ের কিছু আলোচনা? প্রার্থী তো যে দল যেখানে লড়বে সেখানে তাদের প্রার্থী তারা নির্ণয় করবে। তো আপাতত বিজেপির বিরুদ্ধে আমরা তিনটি দল মিলিতভাবে লড়াই করার জন্য ঐক্যমত্যে আমরা পৌঁছেছি। কে কে ছিল মিটিংয়ে? মিটিংয়ে বিরোধী দলনেতা বিধানসভা ত্রিপুরা মথার নেতৃত্ব অনিমেষ দেববর্মা ছিলেন, আমাদের বিধায়ক লেফট ফ্রন্টের যিনি নেতা জিতেন্দ্র চৌধুরী, সুদীপ রায় বর্মন, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র নাথ, প্রাক্তন মন্ত্রী মানিক দেব, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক এবং আমরা সকলে মিলে বিস্তারিত আলোচনা করেছি এবং রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সেগুলিরও বিচার বিশ্লেষণ করে আমরা নিজেদের মতামত অর্পণ করেছি এবং ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচনের লড়াই করার জন্য আমরা সহমত পোষণ করেছি। বিধানসভার আগেও একটা জিনিস দেখা গেছে যে ত্রিপুরা মথা আপনাদের সাথে আছে কিন্তু তারপরে দেখা গেলো পরবর্তী সময় একাই লড়ছে। তো এই বছর এইবার কি এটা হবে না একত্রিতভাবে? আলোচনা খুব পজিটিভ এবং আমার বিশ্বাস যে লড়াইটা এবার একের বিরুদ্ধে একের লড়াইটাই প্রাধান্য পাবে। বৈঠক ছিল এবং কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? বৈঠকটা
কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হলো যে নির্বাচনকে নিয়ে, উপনির্বাচনকে নিয়ে এটা প্রাথমিক একটা আলোচনা করা, যে বিরোধীরা কি করে এগোবে। এবং টিপ্রা মথাও এটা চাইছে যে বিধানসভায় মানুষের যে ভাবাবেগ, মানুষের যে রায়টা যেভাবে প্রতিফলিত হওয়ার কথা সেভাবে এটা হয়নি, এবং একই জিনিস যেন পুনরাবৃত্তি না হয় তার দিকে লক্ষ্য রেখে আজকের আলোচনাটা আমরা করেছি। বিরোধী ভোট যেন ভাগাভাগি না হয়, এটা নিয়ে আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়েছে? সিদ্ধান্ত না, জাস্ট একটা আলোচনা হয়েছে, দেখা যাক কি হয়। আমি বললাম যে একা আমি কোনো বিষয়ে ডিসিশন নিতে পারবো না, বক্তব্য শুনলাম এবং আমাদের একটা ধারণা যে রাজ্যের মানুষ যেভাবে চায় সেভাবেই ডিসিশনটা হওয়া উচিত। আমি বললাম যে আমাদের দলীয় মিটিং আছে, মিটিংয়ে আমি উত্থাপন করব, এবং শেষ সিদ্ধান্ত তো আমি নেব না, দল সিদ্ধান্ত। মূল লক্ষ্যটা কি থাকবে উপনির্বাচনের? না, লক্ষ্যটা তো একটাই, যে রাজ্যের মানুষ যা চায় এটা হওয়া উচিত। এবং ইফ ইউ সি দি রেজাল্ট অফ লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন, 40%-এর কম ভোট পেয়ে কিন্তু বিজেপি ইজ ইন দি পাওয়ার, এবং বিরোধীরা মোর দেন 60% ভোট পাওয়ার পরও উই আর ইন দি অপোজিশন ব্যাচ। তো এটাতে বোঝা যায় যে হোয়াট পিপল ওয়ান্টেড, যেন জনগণ যেভাবে চাইবে সেইভাবে সিদ্ধান্ত হওয়া উচিত। তবে আবারও বলছি যে শেষ সিদ্ধান্ত নেওয়ার মালিক আমি একা এটা নিতে পারব, দল সিদ্ধান্ত নেবে এবং দলের কাছে এটা উত্থাপন করবে। আপনারা কি চাইবেন যে 1:1 এরকম নির্বাচন হোক? নিশ্চয়ই উচিত, 1:1 লড়াই হয় শ্রেয়, অ্যান্ড বিরোধী ভোটে যেন ভাগাভাগি না হয়। We'll just see that how we can materialize all this. Thank you.